আমরা এমন এক মুসলিম জেনারেশন যারা ইসলামিক ইভেন্ট, ফেস্টিভ্যাল এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি না। নট কুলভাবে, কনজারভেটিভভাবে এগুলো নিয়ে কি কথা বলা উচিত এমনটা মনে হয়। বাট ওয়েস্টার্ন ইভেন্টগুলো পালন করতে আমাদের খুব ভালো লাগে। 31st নাইট, ভ্যালেন্টাইন, হ্যালোইন ডে, ওইসব দিনে আমাদের প্রিপারেশন থাকে 100-100। আমরা অনেক এক্সাইটেড থাকি, আমাদের অনেক প্ল্যান থাকে। বাট ইসলামিক ইভেন্ট নিয়ে আমাদের কোনো প্ল্যান থাকে না, কোনো এক্সাইটমেন্ট থাকে না। উল্টো ওই দিন আমাদের ঘুম আসে। পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, আমাদের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঘামে ভিজে, জ্যাম ঠেলে, তারপরেও প্রিপেয়ার্ড হয়ে আমাদের রমনা ঘুরতে এবং ছবি তুলতে ভালো লাগে। বাট এসির নিচে তারাবি পড়তে আমাদের ভালো লাগে না। রমজান মাসের ইভেন্টগুলো আমাদের কাছে ইভেন্ট মনে হয় না। লা টোমাটিনা একটা স্পেনের ফেস্টিভ্যাল ভাই। ওই ফেস্টিভ্যালের দিন ফেসবুকে ঢোকা যায় না টমেটোর কারণে। এত বেশি পোস্ট করে পোলাপান এড়ানি। বাট হ্যাপি রামাদান বা রামাদান কারিম লিখতে আমাদের হাত কাঁপে। মনে হয় কি দরকার, কেন লিখবে? প্রেম, ভালোবাসা, রংধনু, লিভিং রিলেশনশিপ এগুলো নর্মালাইজ করার জন্য আমরা উঠে পড়ে লিখেছি। যেখানে অ্যাজ এ মুসলিম আমাদের ইসলামিক কালচার, ইসলামিক ব্যাপার স্যাপার নর্মালাইজ করার কথা ছিল, বরং এগুলো এখন পালন করলে মানুষ ভাবে ইউনো জিন্স, টপ, হাই হিল, ব্লাউজ ছাড়া শাড়ি পরা কিংবা হাফ প্যান্ট পরা আমাদের কাছে আধুনিকতা। পাঞ্জাবি পরা, পর্দা করা কিংবা দাড়ি রেখা আমাদের কাছে আফগানিস্তান, পাকিস্তান বানিয়ে ফেলা। বাট এত কিছুর পরেও বলবো হ্যাপি রামাদান, রামাদান মোবারক। কেউ কি মনে করেন রমজান মাসটাকে সেলিব্রেট করা উচিত, এটা একটা ইভেন্টের মতো পালন করা উচিত?